প্রিয় দর্শক, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। প্রবাদ বাক্যটি মূলত গ্রাম অঞ্চলে কচু চাষের সাথে সম্পৃক্ত ছিল। আগেকার মানুষ বাড়ির আনাচে কানাচে এবং বন জঙ্গল থেকে লতির কচু সংগ্রহ করে তারে দেখে তো, কারণ এই লতিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা গর্ভবতী মহিলাদের আয়রনের ঘাটতি পূরণে বিশেষভাবে কার্যকর। বর্তমানে এই লতির চাহিদা বাজারে এত ব্যাপক যে এটা বর্তমানে গরিবদের খাদ্য তালিকায় নেই। গতকাল পর্যন্ত আমরা জেনেছি লতিরাজ কচুর লতি মোটামুটি খুচরা মূল্যে 120 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, যদিও বা অন্যান্য তরিতরকারি দাম কিন্তু আকাশচুম্বী। এই দামের মূল কারণ কি? প্রোডাকশন কম, অর্থাৎ উৎপাদন এত কম যা আমাদের চাহিদার তুলনায় খুবই কম। বিদায় এছাড়া অতিবৃষ্টির কারণে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়ে গেছে, এটাও কিন্তু দাম বাড়ার মূল কারণ। প্রিয় দর্শক, আসুন আমরা কিন্তু এই দিকে পরিষ্কারের কাজ শেষ করেছি। এই দেখেন, এই গাছগুলোতে লতি দেখেন, মাশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু লতি রয়েছে। এইটা মূলত আমরা বাড়ি লতিরাজ কচু একের চারা উৎপাদনের জন্য আমরা নির্ধারণ করেছি। যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ, ফুল, পোয়া বা চারা আপনাদের আমরা সরবরাহ করব। প্রিয় দর্শক দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু লতি এসেছে। এত লতি আপনি কোথাও দেখেছেন কিনা আমার জানা নেই। দেখেন, একটু ধীরে ধীরে যদি দেখতে থাকেন, ওই যে এক দর্শক কিন্তু বিশেষ করে দেখতেছে আমাদের ভিডিও ধারণটা। প্রিয় দর্শক, কোনো কাজকেই কিন্তু লজ্জার চোখে দেখবেন না, অযথা তর্ক নয়। যে চাষাবাদের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা নিয়মিত আপনারা যত্ন নিতে থাকেন। প্রিয় দর্শক দেখেন, গাছগুলো কিন্তু খুবই সুস্থ সবল। আগামীকাল আমরা ইনশাল্লাহ সার প্রয়োগ করব, বিধায় আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আমরা রয়েছি। প্রিয় দর্শক, আসুন তো আমরা একটু লতির দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। এই দেখেন, চতুর্পাশে যেদিকেই তাকাবেন শুধু লতি আর লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। এই লতিগুলো সবুজ মানের, সবুজ লতি সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। গাছগুলো মাশাআল্লাহ সুস্থ সবল। দেখেন, আমরা মাটিটা পর্যায়ক্রমে কিন্তু শুকিয়ে দিয়েছিলাম। এখন এই মাটির উপর দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে দেখেন খুব একটা পা দাবে না। আপনারা অবশ্যই পর্যায়ক্রমে এভাবে মাটিগুলো শুকিয়ে দিবেন। দেখেন, প্রত্যেকটা গাছ কিন্তু প্রচুর পরিমাণে লতি দিচ্ছে।